সাউথ ইস্ট ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মিস মাজদারিন খান। দর্শক, আপনারা জানেন এসএমই খাত আমাদের অর্থনীতিতে অনেক বড় অবদান রেখে চলছে। আর এই এসএমই খাতের যে উদ্যোক্তারা রয়েছে তারা এসএমই ফাউন্ডেশনের সাথে সকলেই সংশ্লিষ্ট। এছাড়াও পরিবেশ বান্ধব বিভিন্ন পণ্য নিয়ে এসএমই উদ্যোক্তারাও কাজ করছে বাংলা ক্রাফটের সাথে। আমরা এসএমই খাতের হালচাল নিয়ে কথা বলার জন্য দুজন বিশেষ ব্যক্তিকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। শুরুতেই পরিচয় করে দিচ্ছি, আমাদের সাথে রয়েছেন আনোয়ার হোসেন চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক, ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন। এরপরে রয়েছে আমাদের এস.ইউ. হায়দার, সভাপতি, বাংলাদেশ হস্তশিল্প প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি, বাংলা ক্রাফট। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাদের দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনাকে অভিনন্দন, আপনি সাম্প্রতিক সময়ে এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন। শুরুতে একটু আপনাকে দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করতে চাই। আসলে এসএমই খাতের বর্তমান পরিস্থিতি কি এবং উদ্যোক্তাদের যে ধরনের সহযোগিতা 64 জেলার এসএমইদের দরকার, সেই সাপোর্ট আপনারা দেওয়ার জন্য আসলে বর্তমানে রেডি আছেন কিনা এবং যতটুকু সাপোর্ট দরকার ততটুকু দিতে পারছেন কিনা? ধন্যবাদ আপনাকে। এসএমই খাতের গুরুত্বের বিষয়টি আপনার বক্তব্যে আমরা শুনতে পেলাম। আসলে এসএমই খাত বাংলাদেশের শিল্প খাতের যে অবদান, আমাদের জাতীয় পর্যায়ে যে অবদান, অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সুতরাং এসএমই খাত যে অবস্থায় বর্তমানে আছে, আমি বলবো নিঃসন্দেহে এটি একটি ভালো অবস্থায় আছে এবং সামগ্রিক বিষয়টাকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য এসএমই খাত অবশ্যই প্রস্তুত আছে। যদি আপনাকে আমি সুনির্দিষ্টভাবে বলি, তাহলে যদি আমরা দেখি 2024-25 যে অর্থবছর শুরু হলো, এই অর্থবছরে আমরা এই খাতে 15,750,000 টাকার একটি বাজেট আমরা নিয়ে যাত্রা শুরু করেছি এবং এখানে 776টি ইভেন্টের মাধ্যমে আমরা এসএমই খাতের বিভিন্ন কার্যক্রম আমরা গ্রহণ করেছি। তো এগুলো যদি আমরা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি আপনাদের সকলের সহযোগিতায়, আমি নিশ্চিত যে এসএমই খাত আরও এগিয়ে যাবে। সেক্ষেত্রে বাংলাদেশ সরকার আমরা দেখছি যে পরিবেশকে বিশেষ নজরে নিয়েছে এবং শিল্পায়ন এবং দেশের শিল্প সংস্থাগুলোকেও শিল্পের দিকে মনোযোগী হওয়ার পাশাপাশি পরিবেশকে বিশেষ গুরুত্বের সাথে দেখছে। তো আপনাদের যে সংগঠন, সেখানে আমরা দেখি যে পরিবেশ বান্ধব পণ্যের দিকে আপনারা বেশি কাজ করছেন এবং তাদেরকে নিয়ে আপনারা রপ্তানি খাতে আসলে বিশেষ গ্রহণযোগ্যতা তৈরি করেছেন বাংলাদেশকে ব্র্যান্ডিং করার ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আমরা রিসেন্টলি দেখলাম যে আপনাদের যে প্রণোদনা, সেটি 8% থেকে 6% করা হলো। এটি কি আসলে উদ্যোক্তা বা এসএমই খাতের যে ব্যবসায়ী আছে তাদের উপর কোনো প্রভাব বিস্তার করবে? দুটা প্রশ্ন আপনার দুই ভাগে যদি ভাগ করে, প্রথমটা হলো যে আমরা পরিবেশ বান্ধব যে প্রোডাক্ট তৈরি করি আমাদের উদ্যোক্তারা, সেখানে আমরা কি ভূমিকা পালন করছি। পরিবেশ বান্ধব বলতে আপনি ধরেন আমাদের প্রত্যেকটা দেশীয় কাঁচামাল বলতে আমরা কি আমাদের প্রোডাক্টটা কি, এটা আগে বুঝতে হবে। আমরা যে হস্তশিল্পটা তৈরি করি, এটা আমাদের গ্রামে গঞ্জে যেসব পরিবেশের সাথে সম্পৃক্ত, যেমন কচুরি পানা, তারপরে যে আপনার হোগলা, তারপর কলা গাছের ছাল, তারপর যে বাঁশপাতা, এই বিভিন্ন ধরনের এই যে আপনার কাঁচামাল যেটা পরিবেশের সাথে সম্পৃক্ত, এগুলার বাই প্রোডাক্ট হলো আমাদের এই হস্তশিল্পের এই রপ্তানিতে আমরা যে ভূমিকা পালন করছি। এই কাঁচামাল দিয়ে তৈরি আমাদের হস্তশিল্পের যে কাজ আমরা করে রপ্তানি করছি, সেটা আমাদের যারা উদ্যোক্তা আছে তাদেরকে আমরা বিভিন্ন সময় বাংলা ক্রাফট থেকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আমরা তাদেরকে ট্রেনিং প্রোগ্রাম থেকে শুরু করে, তাদের মার্কেটিং থেকে শুরু করে, তাদের পণ্য বাজারজাত করার জন্য সব ধরনের সুবিধাগুলো আমরা দিয়ে থাকি। আর আপনি যে কথাটা বললেন ক্যাশ ইনসেন্টিভের ব্যাপারটা, এটা একটা দুঃখজনক ব্যাপার। প্রথমে কিন্তু ক্যাশ ইনসেন্টিভ আমাদের 20% ছিল, 20% ছিল, এবং 20% থেকে হঠাৎ করে 2019-এ এসে এটা 10% চলে গেল। আমরা বুঝতে পারলাম না। আমরা মাননীয় অর্থমন্ত্রীর সাথে দেখা করলাম, বললাম যে এই ধরনের খাত, যে খাতটা 100% দেশীয় পণ্য দিয়ে তৈরি এবং 100% ভ্যালু এডিশন যেখানে রয়েছে,
সেখানে এই খাতে হঠাৎ করে এটাকে কমিয়ে দেওয়াটা আমাদের জন্য এটা একটা বিপজ্জনক ব্যাপার হবে। তার কারণ হলো আমরা ওই ক্যাশ ইনসেন্টিভটাকে হিসাবে নিয়ে আমরা আমাদের পণ্যের মূল্য নির্ধারণ করি, যাতে করে আমাদের যারা কম্পিটিটর আছে বিদেশে, মানে আশেপাশের দেশ যারা আমাদের সাথে কম্পিট করে, তাদের সাথে আমরা কিন্তু ওই ক্যাশ ইনসেন্টিভটা মিলিয়ে আমাদের পণ্যের আমরা মূল্য নির্ধারণ করি। তো সেখানে হঠাৎ করে 20% থেকে 10% হওয়াতে আমাদের যারা রপ্তানিকারক ছিলেন তারা বিপদে পড়েন, এই জন্য যে কারণ এটাকে তো আমরা ক্যালকুলেশনের ভিতরে নিয়ে আসি। তারপর এটা আবার হঠাৎ করে দেখলাম যে এটা 10% থেকে 8% হয়ে গেল গিয়া গত নভেম্বরে। এবারকার বাজেটে আবার দেখি হঠাৎ করে এটা 8 থেকে 6%। এগুলো কিন্তু আমাদের সাথে কখনো সরকারের কোনো মন্ত্রণালয় আমাদের সাথে বসেও নাই, কখনো কথাও বলে নাই। আসলে আমাদের সুবিধা অসুবিধার কথা শোনানো তাদের সময় নেই আমার মনে হচ্ছে। তার কারণ হলো তারা এই খাতটাকে, যদিও মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত সহানুভূতিশীল এই খাতের ব্যাপারে, উনি এই খাতকে বর্ষপণ্য হিসেবে ডিক্লেয়ার করেছেন। হ্যাঁ, বর্ষপণ্য একটা প্রোডাক্টকে যখন বর্ষপণ্য বলা হয় তখন তার সব ধরনের ডেভেলপমেন্টের কথা চিন্তায় মাথায় রেখে কাজ করতে হয়। তো সেখানে আমি তো দেখি না এরকম কোনো কিছু হয়েছে। আমার 8% থেকে আবার 6% করে দেওয়া হলো, যেখানে আমরা মানে যেখানে 10% পেতাম, যেটা দিয়ে আমাদের অত সহনীয় অবস্থান ছিল, সেটার থেকে কমিয়ে 6% নিয়ে আসা হলো। তো এতে করে আমরা অনেক সমস্যার মধ্যে পড়েছি। ইতিমধ্যে আমরা একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে সরকারকে বলেছি যে মাননীয় প্রধানমন্ত্রী যেন এই জিনিসটাকে আবার রিভাইভ করে একটা সাপ্লিমেন্টারি বাজেটের মাধ্যমে এটাকে আবার আগের জায়গায় নিয়ে আসে। আমাদের জন্য সহনীয় 10 থেকে 15% যদি আমাদেরকে এই নগদ সহায়তা দেওয়া হয়, এটা অল্প টাকা, বেশি টাকা নয়। হ্যাঁ, কারণ আমাদের যে এক্সপোর্ট এখন এখানে হয়তো 30-40 কোটি টাকা গভর্নমেন্টের সাশ্রয়। আমরা শুনবো আরো। যেহেতু আপনি এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন, পলিসি লেভেলে আসলে শিল্পের যে বিষয়গুলো আসে, শিল্প মন্ত্রণালয়ের সাথে আপনারা ডিরেক্টলি কাজ করেন। তো যেহেতু 26-এর পরে এলডিসি গ্র্যাজুয়েশন হয়ে গেলে এ ধরনের ক্যাশ ইনসেন্টিভের কথা অনেকটাই আমরা হয়তো সেটা শূন্যের কোঠায় পৌঁছাতে পারে। তো সেই জায়গা থেকে তো এখনই আমরা দেখছি যে একটু একটু করে কাট ডাউন করে সেটি একটা পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু সেটার জন্য কি এসএমই উদ্যোক্তারা রেডি, বা এই ধরনের অ্যাসোসিয়েশন কি সেই বিষয়গুলো জানে? আর যদি না জানে তাহলে সেটি কি আসলে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনার বিষয় না? আপনি ঠিকই বলেছেন। আসলে 26-এর পরে তো আর এই ধরনের সুযোগ সুবিধা পাওয়ার কোনো পথ আমি দেখছি না, এটা কমে শেষই হয়ে যাবে। সুতরাং প্রস্তুতি এখন থেকেই নিতে হবে, এবং আমি বলবো যে এটি নিজের পায়ে দাঁড়ানোর যে সক্ষমতা, এই সক্ষমতাটা অর্জন করতে হবে, এর কোনো আর বিকল্প নেই। কিভাবে করব? হ্যাঁ, একটি সমন্বিত উদ্যোগ লাগবে। কোনো মন্ত্রণালয় বা কোনো বিভাগ কিংবা কোনো একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান বা কোনো অ্যাসোসিয়েশন একার কারো পক্ষে এটি সম্ভব হবে না। সকলে মিলে একসাথে বসে এই ব্যাপারে পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। সকলেরই আমি বলবো যে এখানে একটি সুষ্ঠু চিন্তা থাকতে হবে, যে হঠাৎ করে কাউকে কমিয়ে দেওয়া কিংবা হঠাৎ করে কোনো অসুবিধাজনক অবস্থায় ফেলে দিলে এটি আবার দাঁড়াতে পারবে কিনা, সামনে যাওয়া তো পরের কথা, যে দাঁড়িয়ে থাকতে পারবে কিনা, এই বিষয়টি মনে হয় বিবেচনায় নেওয়া উচিত। আমি মনে করি যে শিল্প মন্ত্রণালয় এই বিষয়ে যথেষ্ট সজাগ আছেন। মাননীয় শিল্পমন্ত্রী মহোদয়, আমাদের সচিব মহোদয়, তারা এই ব্যাপারে যথেষ্ট আমি বলবো কনসার্ন আছেন। আর এসএমই ফাউন্ডেশনকে কথা যদি বলেন, আমরাও এই ব্যাপারে উদ্যোগী আছি, যাতে করে আমাদের কোনো উদ্যোক্তা, বাংলা ক্রাফটের সম্মানিত সভাপতি এখানে তিনি কথাগুলো বলেছেন, আমি শুনেছি, আপনিও বলেছেন। তো এগুলোতে একটি সম্মানিত উদ্যোগ নেওয়ার অবশ্যই প্রয়োজন আছে, এবং আমরা এই ব্যাপারে সহায়ক বলে ভূমিকা পালন করব। করোনাকালীন সময় আমরা দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রী যেটি বলেছেন যে যেহেতু আমরা সেই সময় বাইরের দেশের সাথে আমরা যোগাযোগ ব্যবস্থা বন্ধ ছিল, আমরা যাতে নিজেদের পণ্য নিজেরা উৎপাদন করে আমাদের স্বয়ংসম্পূর্ণতা তৈরি করতে পারি। তো সেটার জন্য তো আসলে উদ্যোক্তাদেরকে বিভিন্ন ধরনের সাপোর্ট দেওয়া, সহযোগিতা করা, বা এসএমই খাতের ওনাদের যে উদ্যোক্তারা আছে তারাও বিভিন্ন সময় বিভিন্ন সহযোগিতার দরকার
দরকার পড়ে। তো সেই ক্ষেত্রে তো আসলে আপনাদের যে ফান্ড বা এসএমই ফাউন্ডেশনের যে কলবর, সেটি তো আসলে খুবই সংক্ষিপ্তর মধ্যে রয়েছে। তো এটিকে বাড়ানোর জন্য তো আরও আর্থিক সহযোগিতা এবং অ্যাসোসিয়েশনগুলোতেও সে ধরনের ফান্ডের সাপোর্ট দেওয়া, সেভাবে উদ্যোক্তাদেরকেও বেড়ে ওঠার সহযোগিতা করা, সেটির জন্য কি আপনারা কোনো অর্থ মন্ত্রণালয়ের সাথে আলোচনা করেছেন, বা অর্থ মন্ত্রণালয় আপনাদের কোনো আর্থিক সহযোগিতা দেওয়ার বিষয়ে সমন্বিত কোনো উদ্যোগ এসেছে? ধন্যবাদ। এটিও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি উপস্থাপন করছেন। আমি সুখের কথা আমি বলবো যে ইতিমধ্যে আমি সম্মানিত অর্থ সচিব মহোদয়ের সাথে আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি, এবং এই যে আমাদের যে ফান্ডের যে একটি স্বল্পতা আছে, এত বিশাল কর্মযজ্ঞ সামনে, এই কর্মযজ্ঞকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে তহবিলের প্রয়োজন আছে। তো আমরা আগে আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী করোনাকালে যে আমাদেরকে 300 কোটি টাকার একটি সহায়তা দিয়েছিলেন, এটা খুব কাজে লেগেছে। তো আরও সহায়তা দরকার আছে। এই নিজের পায়ে দাঁড়াতে হলে, এই যে সক্ষমতা বৃদ্ধি করতে হলে তাদের যে সবচেয়ে প্রধান যে আমি বলবো যে ফাইন্যান্সিং যে গ্যাপ রয়ে গেছে, এই গ্যাপ ফুলফিল করার জন্য আরও আর্থিক সহায়তা প্রণোদনা যে নামেই হোক না কেন এটির প্রয়োজন আছে। এবং আমি ইতিমধ্যে অর্থ সচিব মহোদয়ের সাথে কথা বলেছি, আমি আমাদের মাননীয় মন্ত্রী শিল্পমন্ত্রীর সাথে আমরা আরো শুনবো। আমরা একটা বিরতিতে যাই, বিরতির পর আবারও ফিরছি। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরছি সাউথ ইস্ট ব্যাংক বিজনেস মিরর। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি সাউথ ইস্ট ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে। জি, আপনি বলছিলেন। তো যেটি বলছিলাম যে এর সাথে যারা সংশ্লিষ্ট আছেন সকলের সাথে আমরা মোটামুটি কথা বলেছি, সকলে একই বক্তব্য যে এর জন্য আরও অতিরিক্ত ফান্ড দরকার। কিন্তু আমরা দেখছি যে দেশের আসলে অর্থনৈতিক পরিধি বা কলবর এত বেশি আমাদের বেড়েছে, এবং সেই সাথে আমাদের শিল্পের খাতও কিন্তু অনেক বেশি বেড়েছে। আমরা দেখছি যে আমাদের পার্শ্ববর্তী দেশ কূটনৈতিক সম্পর্ক কিন্তু আমাদের অনেক বেড়েছে, আমাদের চায়নার সাথে চুক্তি, আমাদের ভারতের সাথে চুক্তি, সব কিছু মিলিয়ে কিন্তু উদ্যোক্তাদের কাজের পরিধিও বাড়ছে। কিন্তু ব্যাংকের যে ইন্টারেস্ট রেট, সেটি কিন্তু আমরা দেখছি যে বেড়ে যাচ্ছে, অর্থাৎ 16 থেকে 18% ইন্টারেস্ট রেটে উদ্যোক্তাদের টিকে থাকা বা তাদেরকে আসলে ব্যবসা পরিচালনা করা খুব কঠিন হচ্ছে। তো এই সময় আপনি কি মনে করেন যে কিভাবে আসলে এসএমইদেরকে সাপোর্ট দিলে উদ্যোক্তারা টিকে থাকতে পারবে এই সময়? আসলে সাপোর্ট বিভিন্নভাবে দেওয়া যায়। সাপোর্ট শুধু ব্যাংকের মাধ্যমে আমাদের প্রয়োজন নাই। ব্যাংকের মাধ্যমে তো আপনি একটু আগেই বললেন 16 থেকে 18% আমাদেরকে ইন্টারেস্ট গুনতে হয়, এবং এই যে ব্যাংকের কাছ থেকে টাকা নেওয়া সহজলভ্য নয়। আমার যারা উদ্যোক্তা, তারা তো খুব ছোট ছোট উদ্যোক্তা। হ্যাঁ, ব্যাংকের কতগুলো প্রসিডিউর আছে, এগুলা মেনে তারা যদি এই ব্যাংকের কাছ থেকে লোন নিতে চায়, অনেক হ্যাসেল, এখানে অনেক সমস্যা দেখা দেয়। বড় বড় প্রতিষ্ঠান যারা আছে তাদের জন্য হয়তো এটা কোনো ব্যাপার নয়, কিন্তু হস্তশিল্পে যারা আছে, ক্ষুদ্র শিল্প যারা আছে, তাদের পক্ষে ব্যাংকের প্রত্যেকটি রেগুলেশন মেনে নেওয়া এবং ওখান থেকে টাকা নিয়ে ব্যবসা করা, এটা সহজলভ্য নয়। সুতরাং এখানে আমরা মনে করি, আর যদি ব্যাংকের কাছ থেকে আমরা ওই ধরনের সুযোগ পাই, আমার মনে হয় এটা সিঙ্গেল ডিজিটে আসা উচিত, অন্তত হস্তশিল্পের জন্য। আর দ্বিতীয়ত, আমরা চাই না, আমরা অনেক কিছুই আমরা চাই না যেটা কমপ্লিকেশন আমাদের উদ্যোক্তাদের মধ্যে সৃষ্টি করবে। আমরা যেটা চাচ্ছি এই মুহূর্তে, আমাদের প্রোডাক্ট ডেভেলপমেন্টের জন্য আমাদের একটা জায়গা দরকার। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একসময় আমাদেরকে একটা জায়গা দিয়েছিল না, আজকে পর্যন্ত আমরা ওইখানে কোনো রিসার্চ সেন্টার বা প্রোডাক্ট ডেভেলপমেন্টের জন্য যেটা করণীয় আমরা করতে পারি নাই। আমলাতান্ত্রিক জটিলতার জন্য একটার পর একটা পিছিয়ে যাচ্ছে। আমরা পাশাপাশি যেটা চিন্তা করছি সেটা হচ্ছে, আপনি বলছেন যে করোনাকালীন সময়ে যে এই শিল্পের সবচেয়ে পিক পিরিয়ড ছিল করোনাকালীন সময়। আমরা 18% এক্সপোর্ট আমাদের বৃদ্ধি পেয়েছে করোনাকালীন সময়ে, কারণ তখন লোকজন ঘরে বসে থাকতো, বিদেশিরা, তারা ঘরের প্রতি মনোযোগ বেশি দিত, যার জন্য হস্তশিল্প তো ঘরের আইটেম, যেগুলো আপনি ঘর সাজানোর আইটেম থেকে শুরু করে আপনার দৈনন্দিন জীবনে যেগুলো আপনাকে মনোরঞ্জন করে, সেই ধরনের আইটেম নিয়েই তো আমরা কাজ করি। সুতরাং তখন আমাদের কিন্তু 18% রপ্তানি বেড়ে গিয়েছিল, এবং এটা এখনও ওই ট্রেন্ডে আছে। কিন্তু এটাকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের সহায়ক ভূমিকা একমাত্র, যেখানে আমি মনে করি যে সরকারের
অলরেডি শিল্প মন্ত্রণালয়ে একটা হস্তশিল্প নীতিমালা রয়েছে। এই নীতিমালা কিন্তু 2015 সালে প্রণীত হয়, কিন্তু আজকে পর্যন্ত ওই নীতিমালায় কোনো একটা সাবজেক্ট নিয়ে আমরা কোনো ধরনের সাপোর্ট আমরা এখন পর্যন্ত পাওয়া শুরু করিনি। তো একটা ভালো ইনফরমেশন দিয়ে আজকে যেহেতু এমডি সাহেব আছেন এসএমই ফাউন্ডেশনের, আমরা শিল্পমন্ত্রীর সাথে আগামী সপ্তাহ রোববারে উনি আমাদেরকে একটা সময় দিয়েছেন, সদয় সময় দিয়েছেন দেখা করার জন্য। এবং এই হস্তশিল্পের ব্যাপারে এই যে বর্ষপূর্ণটাকে উদযাপন করার জন্য কি করণীয়, শিল্প মন্ত্রণালয় আমাদেরকে সাপোর্ট করতে পারে সেটা নিয়ে আমরা বিশদ ওনার সাথে আলাপ করব। এবং আমরা আশা করব হয়তো এসএমই ফাউন্ডেশন আমাদের সাথে তখন সম্পৃক্ত হবে। আমরা দেখছি যে আপনারা প্রায় 30টিরও বেশি ব্যাংকের সাথে এগ্রিমেন্ট করেছেন যাতে এই ধরনের সারা বাংলাদেশের 64 জেলার যারা এসএমই আছে তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। তো অনেক উদ্যোক্তারাই আসলে জানেন না, আজকের অনুষ্ঠানের মাধ্যমে যদি জানান যে কিভাবে তারা এই ধরনের সম্পৃক্ততা বাড়াতে পারবে এবং আর্থিক সহযোগিতা তারা কিভাবে পাবে। দেখেন, আসলে অনেক উদ্যোক্তার মধ্যে আমি বলবো যে অ্যাওয়ারনেসের মানে সচেতনতার ঘাটতি এখনও আছে। তো এই ঘাটতি পূরণের জন্য এসএমই ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। তাদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের আয়োজন করছে, কর্মশালার আয়োজন করছে, সেমিনারের আয়োজন করছে, মত বিনিময় সভার আয়োজন করছে। অর্থাৎ ব্যাংক এবং এসএমইদের মধ্যে একটি যে গ্যাপ থাকে, এই গ্যাপটা পূরণের জন্য নানা ধরনের উদ্যোগ আমরা গ্রহণ করছি। দুই পক্ষকেই কাছাকাছি আসার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি এই সকল সভা সমাবেশ, সেমিনার, ওয়ার্কশপ ইত্যাদির মাধ্যমে, যাতে করে উদ্যোক্তারা তাদের কাঙ্ক্ষিত লোন পেতে পারে, সহযোগিতা পেতে পারে। সেই ব্যাপারে আমরা যথেষ্ট কাজ করে যাচ্ছি, আমরা আরও কাজ করে যাব, যাতে করে এই ধরনের কোনো গ্যাপ না থাকে, যাতে করে উদ্যোক্তারা মানে অসহায়তার মধ্যে না পড়ে। আর এখানে একটি বিষয়ে গুরুত্ব বহন করে, বিশেষ করে আপনি যারা ব্যাংকিং বা আর্থিক প্রতিষ্ঠানে আছেন, তারা যেন আরও আমি বলবো যে সহানুভূতিশীল হয় উদ্যোক্তাদের প্রতি। তাদের অনেক লেকিংস থাকতে পারে, অনেক ঘাটতি থাকতে পারে, অনেক অনভিজ্ঞতা থাকতে পারে। এগুলো দূরীকরণের জন্য আমরা যেমন কাজ করছি, পেশাদার যারা ব্যাংকিং প্রতিষ্ঠানে বা আর্থিক প্রতিষ্ঠানে যারা আছেন তাদের আরও সামনে এগিয়ে আসতে হবে। তাদের প্রতি আরও একটু আমি বলবো যে একটু দরদি হতে হবে। যদি দরদি না হয় তাহলে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যে সামনে যে বিশাল যে স্বপ্ন আমাদেরকে দেখিয়েছেন 2041 সালে উন্নত বাংলাদেশের, স্মার্ট বাংলাদেশের যে স্বপ্ন, এই স্বপ্ন পূরণে বাধাগ্রস্ত হবে। কিন্তু এসএমইরা একটি কমপ্লেইন সবসময় করে যে তাদের যে আসলে তাদের জন্য আসলে যে ফান্ড বরাদ্দ বা তাদের আসলে যেভাবে লোন পাওয়ার কথা, সেই মিডিয়াম বা তার চেয়ে বড় উদ্যোক্তারা এসএমই উদ্যোক্তাদের টাকাটা নিয়ে যায় এবং 64 জেলার যে একেবারে ছোট ছোট উদ্যোক্তারা আছে তারা সেই সাপোর্টটি পায় না। এটার সাথে কি আপনারা একমত? আর যদি না হয় তাহলে এই ধরনের অ্যাসোসিয়েশন বা চেম্বারগুলোর কাছ থেকে আপনারা তথ্য সংগ্রহ করে তাদেরকে কিভাবে আসলে ব্যাংকগুলোকে সহযোগিতা করতে বলতে পারেন? বিষয়টি আমি একেবারে পুরোপুরি একমত নই, আবার পুরোপুরি দ্বিমত পোষণ করি না। এখানে সত্যতা আছে। অনেক ছোট ছোট উদ্যোক্তা যারা, তারা এখনও অ্যাক্সেস টু ফাইন্যান্স বলতে যা বোঝায়, এখনও পুরোপুরি তারা এই অ্যাক্সেস টু যে অধিকারটুকু, যে সুযোগ, এটা এখনও পুরোপুরি পাচ্ছে না। এখানে একটি গ্যাপ রয়ে গেছে। তো এটা পূরণের জন্য আমরা কাজ করে যাচ্ছি, আমরা প্রতিনিয়তই কাজ করে যাচ্ছি। ছোট উদ্যোক্তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা রিসেন্টলি বেশ কিছু এগ্রিমেন্ট করেছেন এবং যেহেতু বাংলাদেশ সরকার চাচ্ছে ব্র্যান্ডিং করতে, বিশ্বের কাছে বাংলাদেশকে তুলে ধরতে, সেটার উপরে আপনারা বাণিজ্য মন্ত্রণালয় এবং বিপিসির সাথে বেশ কিছু কাজ করেছেন। যদি দর্শকদের জন্য বলতেন যে কি ধরনের কাজ হচ্ছে আপনাদের। ভেরি গুড কোশ্চেন। ইতিমধ্যে আমরা এই পর্ষদ আমরা দায়িত্ব নেওয়ার পরে আমরা গত 1 বছর ধরে সরকারের একটা কারিগরি অধিদপ্তরের এবং ওয়ার্ল্ড ব্যাংকের সহায়তায় অ্যাসেট প্রজেক্ট, এই প্রজেক্টের সাথে আমরা সম্পৃক্ত হয়েছি এবং আমরা ওনাদের সাথে একটা এগ্রিমেন্টও সাইন করেছি। এই প্রকল্পটা চলবে আগামী 2026 সাল পর্যন্ত। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো আপনার এন্টারপ্রেনার ডেভেলপ করা, ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে তাদেরকে আরো আপডেট করা এবং বিভিন্ন হস্তশিল্পের বিভিন্ন কর্মকাণ্ডে অ্যাওয়ারনেস গড়ে তোলা এবং তাদেরকে যুগ উপযোগী চিন্তার সাথে তাল মিলিয়ে
বিদেশি বাজারজাত করার জন্য যে ধরনের প্রোডাক্ট ডেভেলপমেন্ট করার প্রয়োজন হয় সেগুলো সহায়তা বৃদ্ধি করা, এইসব প্রজেক্ট আছে। আমরা প্রথম পাইলট প্রজেক্ট হিসাবে 6 মাসের জন্য 11টা প্রজেক্ট আমরা সাবমিট করেছি। আমরা আশা করি এই প্রজেক্টের মাধ্যমে আমাদের রপ্তানিও বাড়বে, ভবিষ্যতে আমাদের প্রোডাক্ট ডেভেলপমেন্ট হবে, প্রোডাক্ট যদি ভালো হয় বিদেশে বাজারজাত করা আমাদের জন্য সুবিধা। এই সহায়ক ভূমিকাগুলো আমরা এই প্রজেক্ট থেকে পাবো। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে, আমাদের হাতে সময় নেই। আমি একটু আপনার কাছে জানতে চাই যে এই যে সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা 64 জেলার যে উদ্যোক্তারা আছে তাদের পণ্যের প্রচার প্রসার এবং বহির্বিশ্বে তাদের পণ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আসলে এসএমই ফাউন্ডেশন বাংলাদেশ সরকারের কাছে কি সহযোগিতা চাচ্ছে এবং কোন কোন জায়গায় আপনাদের আর্থিক সহযোগিতা দিলে আপনারা এসএমইদেরকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন? দেখেন, এই যে পণ্যের প্রচার প্রসার এগুলোর জন্য এসএমই ফাউন্ডেশন, আপনারা জানেন যে জাতীয় এসএমই যে পণ্য মেলার আয়োজন করে কেন্দ্রীয়ভাবে প্রতি বছরই করে যাচ্ছে। বিভাগীয় পর্যায়ে আমরা মেলার আয়োজন করছি, আঞ্চলিক পর্যায়ে আমরা মেলার আয়োজন করে যাচ্ছি, যাতে করে তাদের নিজেদের এই প্রোডাক্টগুলো সাথে দেশবাসী পরিচিত হয়, যারা বায়ার আছে তারা যাতে পরিচিত হয়, এমনকি বিদেশে যাতে বিদেশের মেলায় যাতে তারা অংশগ্রহণ করতে পারে সেই ব্যাপারে আমরা সহায়তা দিয়ে থাকি। এবং সরকারের কাছে আমাদের স্বনির্বন্ধ অনুরোধ হলো যে তাদেরকে এই সকল ক্ষেত্রে আরও সহযোগিতার হাত সম্প্রসারণ করে। আমরা দেখছি যে প্রযুক্তির ব্যবহার দিনকে দিন বাড়ছে এবং তারই পাশাপাশি আসলে যেহেতু স্মার্ট বাংলাদেশ তৈরি করা হচ্ছে, স্মার্ট উদ্যোক্তাদের জন্য কিন্তু আমাদের তথ্য প্রযুক্তির পাশাপাশি রোবোটিকের চাহিদাও কিন্তু সামনে বাড়বে। টেকনোলজিক্যাল এই আপডেটের এই সময়ে আসলে কি আগামীতে তাল মিলিয়ে কাজ করা কি সম্ভব হবে? অবশ্যই সম্ভব, কারণ আমরা তো দিন দিন আমরা যুগ উপযোগী পণ্য তৈরি করছি এবং আমাদের যারা রপ্তানিকারক যারা রয়েছেন তারা বিভিন্ন দেশে মেলা করে তাদের চাহিদা সরকারের কাছে কারুশিল্পীদের জন্য কোনো সহযোগিতা চাইবেন কিনা? কারুশিল্পীদের জন্য আমি এইটুকু সহযোগিতা চাইবো যে ওদের প্রশিক্ষণের জন্য আমাদের একটা পার্মানেন্ট জায়গা দরকার, যেখানে আমরা বলেছি রিসার্চ প্রোডাক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেনিং সেন্টার, যাতে করে আমরা সারা বছর ধরে তাদেরকে ওখানে ট্রেনিং দিতে পারি। এরকম একটা জায়গা যদি আমাদেরকে সরকার দেন, আমরা বাংলা ক্রাফট আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, শেষ করছি আজকের সাউথ ইস্ট ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠান। দেখা হবে আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।